दुनिया सदाकत में तेरा नाम रहेगा। दुनिया सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম, হে বালক, আজ আমি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দান করব যে কথাগুলো পৃথিবীর বুকে জন্ম হওয়ার পর তুমি কখনো শুনো নাই। ইয়া গোলাম, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাদাকা ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে গোলাম, আজ আমি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দান করব যেই কথাগুলোর উপর যদি তুমি বিশ্বাস রাখো, যেই কথাগুলোর উপর যদি তুমি আমল করো, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো ক্ষমতাদার কোনো ব্যক্তি নাই, পৃথিবীর এমন কোনো কুতুব নাই যে তোমার কোনো ক্ষতি করতে পারবে। তুমি সেই কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। ইয়া গোলাম, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা। হে গোলাম, তুমি জেনে রাখো, যদি তুমি আল্লাহ পাকের বিধানের হেফাজত করো, যদি তুমি আল্লাহ পাকের ইবাদতের হেফাজত করো, যদি তুমি যথাসময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, তাহলে আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাদাকা। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাদাকা। হে গোলাম, তুমি আরো জেনে রাখো, যদি তুমি আল্লাহ পাকের বিধানের হেফাজত করো, যদি তুমি আল্লাহ পাকের বিধান নামাজের হেফাজত করো, যদি তুমি আল্লাহ পাকের বিধান রোজার হেফাজত করো, যদি তুমি আল্লাহ পাকের বিধান যাকাতের হেফাজত করো, যদি তুমি আল্লাহ পাকের বিধান হজের হেফাজত করো, তাহলে আল্লাহ পাকের সাহায্য সদা সর্বদা তোমার সঙ্গে থাকবে। যদি তুমি কোনো বিপদে পড়ো, আল্লাহ পাকের সেই বাহিনী আসমান থেকে নেমে আসবে তোমার সাহায্যের জন্য। ফেরেশতারা তোমাকে সাহায্য করবে। তুমি জঙ্গলে গিয়ে যদি কোনো হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হও, সেখানেও আল্লাহ পাকের সাহায্য তোমাকে সাহায্য করবে। তুমি একা নও, সদা সর্বদা তোমার সাথে আল্লাহর ফেরেশতারা থাকবে, যারা তোমাকে রক্ষা করবে। দুনিয়ার মানুষ তোমাকে ক্ষতি করতে চাইলেও কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে আরো বলেন, ওয়ালাম, তুমি আরো গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, জেনে রাখো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। হে গোলাম, তুমি জেনে রাখো, গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার উম্মত যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তুমি জেনে রাখো, গোটা দুনিয়ার মানুষ মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ততটুকু উপকারই তোমার করতে পারবে
তাআলা তোমার তাকদীরে লিখে রেখেছে, যতটুকু উপকার আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখে রেখেছেন, যদি তোমার তাকদীরে না থাকে তাহলে সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও তোমার উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। তুমি আরো জেনে রাখো হে গোলাম, যদি গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার কোনো লোকসান করতে চায়, যদি তোমাকে কোনো ধ্বংসের ভিতরে ফেলে দিতে চায়, পারবে না, পারবে না। গোটা দুনিয়ার মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ততটুকুই ক্ষতি তোমার করতে পারবে যতটুকু ক্ষতি তোমার তাকদীরে লেখা আছে। যদি তোমার তাকদীরে ক্ষতি লেখা না থাকে তাহলে গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো ঈমান, এটা হলো তোমার বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি। তোমার এইরকম বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতি তোমার এরকম ভরসা রাখতে হবে। যদি তুমি আল্লাহ পাকের প্রতি এরকম বিশ্বাস এবং ভরসা রাখো তাহলে আল্লাহ তাআলা তোমাকে নানা প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা না, এর পিছনে দলিল রয়েছে। আল্লাহ তাআলা যুগে যুগে যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেছে, যারা যুগে যুগে আল্লাহ তাআলার প্রতি আস্থা রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শত্রুর মোকাবেলায় তাদেরকে নুসরাত দান করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। আপনারা হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা শুনেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিপদ শুধু আগুনে নিক্ষিপ্ত হওয়া এটার ভিতরে সীমাবদ্ধ নয়। তার বিপদ শুরু হয়েছে তার জন্ম থেকেই। তার জন্ম যখন হওয়ার আগে তার বিপদ শুরু হয়েছে। আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। সেই কুদরতি ঘটনাটাই আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। নমরুদকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশাহী দান করলেন। নমরুদ গোটা দুনিয়ার বাদশাহ। এর ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে আসমানে আলোচনা করতেছিলেন যে পৃথিবীর বুকে আমি এমন একজন বান্দার আবির্ভাব ঘটাবো যে বান্দার মাধ্যমে এই নমরুদের বাদশাহীর পরিসমাপ্তি ঘটবে। পৃথিবীর বুকে আমি এমন একজন বান্দাকে প্রেরণ করব যে নমরুদের বাদশার পতন ঘটাবে। এই কথা জিনেরা আসমান থেকে শুনে নমরুদের কাছে এসে বলে দিয়েছে যে তুমি জানোনি। আসমানে তো তোমার ব্যাপারে ভয়াবহ একটা তথ্য আমরা জানতে পারলাম। তোমার বাদশাহী আর বেশি দিন টিকবে না, তোমার বাদশাহী আর বেশি দিন থাকবে না। কয় কেন কি হয়েছে? কয় পৃথিবীর বুকে এমন একজন সন্তান জন্ম নিতেছে যে সন্তানটা পৃথিবীর বুকে আসার পর তোমার রাজত্বের পতন ঘটে যাবে, যে সন্তানটা বড় হয়ে তোমার রাজত্বের পতন ঘটাবে। নমরুদ এবার বলে এই সন্তান কি আসমান থেকে সরাসরি নামবে নাকি মায়ের পেটে জন্ম নেবে? কয় না, আসমান থেকে সরাসরি নামবে না, মায়ের পেটে জন্ম নেবে। কয় তাহলে কোনো টেনশন করো না, নিশ্চিন্তে ঘুমাতে পারো, আজ থেকে মায়ের পেটে আর কোনো সন্তান হচ্ছে না। কারণ আমি নমরুদ হলাম গোটা দুনিয়ার বাদশা। আমি এখন থেকে গোটা দুনিয়ায় আমি আদেশ জারি করে দিলাম, আজকের পর থেকে এক বিছানায় কোনো স্বামী স্ত্রী ঘুমাতে পারবে না। এমনকি এক বাড়িতেও স্বামী স্ত্রী থাকতে পারবে না। পাড়ায় মহল্লায় অলিতে গলিতে ঘোষণা দেয়া দাও, আজকের পর থেকে কোনো স্বামী স্ত্রী আর একসাথে থাকতে পারবে না। কাজে পৃথিবীর বুকে আর কোনো সন্তান জন্ম নেবে না। এই ঘোষণা হয়ে গেছে, সকলে এই ঘোষণার উপর আমল করতেছে। জায়গায় জায়গায় তিনি পাহারাদার নিযুক্ত করে দিচ্ছেন যে কেউ যেন স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে না পারে, এক বাড়িতে থাকতে না পারে, এক বিছানায় ঘুমাতে না পারে। কিন্তু আল্লাহ পাকের হিকমত বড় কঠিন। আল্লাহ তাআলা যা চান পৃথিবীর গোটা মানুষ মিলিয়াও তার বিরুদ্ধে যেতে পারবে না।
আল্লাহ তাআলা যা চান পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তা ঠেকাতে পারবে না। এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে ছিল নমরুদের অনেক কাছাকাছি একজন পাহারাদার। নমরুদের অন্তরে আল্লাহ তাআলা তার সেই পাহারাদারের সেই জিম্মাদারি ঢেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে সে বলতেছে, সকলেই যে পাহারাদারি গিরি করে তুমি সকলের পাহারাদারি করবা, তোমার হচ্ছে মেন দায়িত্ব, তোমার হচ্ছে আসল দায়িত্ব। তুমি দেখবা যে কেউ দায়িত্ব অবহেলা করে কিনা। তুমি তো আমার অনেক বিশ্বস্ত, অনেক কাছের মানুষ, তুমি কিন্তু ভালোভাবে বিষয়টা লক্ষ্য রাখবে, তা না হলে কিন্তু আমার রাজ্যের পতন ঘটে যাবে। কারণ জিনেরা বলেছে কথা মিথ্যা, আসমান আলোচনা হয়েছে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের হিকমত বড় কঠিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের অন্তরে বেশি বেশি খায়সাত ঢেলে দিয়েছে। আল্লাহ তাআলা তার অন্তরে এত পরিমাণ খায়সাত ঢেলে দিয়েছে যে এক রাতে সে তার স্ত্রীর সাথে গিয়ে মিলন করেছে। এই দিক দিয়ে তার স্ত্রীর সন্তান এসে গেছে, পেটে বাচ্চা এসে গেছে। এবার আবার ওই আসমান আলোচনা হয়েছে যে সন্তান তো মায়ের পেটে এসে গেছে। এই কথা জেনেরা শুনে আবার এসে দুনিয়ায় এসে নমরুদকে বলে দিয়েছে যে এবার পাহারা বাড়ি ফিট করে লাভ নাই, আর স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে দিবেন না। এই নির্দেশ বহাল রেখে কোনো ফায়দা নেই। কয় কেন কেন? কয় এই যার আসার সে কিন্তু মায়ের পেটে এসে গেছে। কয় কি বলো? কয় হ্যাঁ হ্যাঁ, আসমান আলোচনা হয়েছে, তিনি মায়ের পেটে এসে গেছে। কয় তাহলে দ্বিতীয় নির্দেশ জারি করে দাও। কয় কি সেই নির্দেশ? কয় এখন থেকে যেই মহিলার পেট উঁচু দেখাবা, যেই মহিলার পেট উঁচু দেখা যাবে তাকে হত্যা করা হবে। যেই মহিলার পেটে কোনো সন্তান আসবে বোঝা যাবে তাকে হত্যা করা হবে। কোনো মহিলার পেট উঁচা দেখা মাত্রই আমার রাজ্যে সংবাদ পৌঁছে দিবে। কিন্তু আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের হিকমত বড় কঠিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটে ইব্রাহিমকে দিলেন, কিন্তু তার পেট উঁচু হলো না। তার পেট স্বাভাবিক মানুষের মতো হইল। খানা খেলে যতটুকু উঁচু হয় ততটুকু উঁচু আর হলো না। আল্লাহ তাআলা এইভাবে তার যে গর্ভের যে সময় সীমা পার হয়ে যাওয়ার পর এবার ওই সন্তান পৃথিবীর বুকে জন্ম নিয়ে গেছে। জন্ম নিয়ে গেলে এবার আবারও জিনেরা এসে বলতেছে এবার আর ওই তায়ে তায়ে থেকে লাভ নাই। এইভাবে মহিলাদের পেটের দিকে তাকিয়ে থেকে লাভ নাই যে কার পেট উঁচু আর কার পেট নিচু। উঁচু দেখলেই হত্যা করে ফেলবে, এই নির্দেশ এবার উঠে নেন, কোনো ফায়দা নাই। কয় কেন কেন? কয় সেই বালক তো দুনিয়ার বুকে এসে গেছে, সেই বালকের জন্ম হয়ে গেছে। এত বড় দুনিয়া কোথায় জন্ম হয়েছে কিভাবে জানবে? কয় জায়গায় জায়গায় পাহারাদার তাহলে নির্দেশ দিয়ে দাও। তৃতীয় নির্দেশ জারি করে দাও, এখন থেকে যদি কোনো ঘরে শিশুর কান্নার আওয়াজ শোনা যায় তাহলে সেই ঘরে চলে যাবে, সেই ঘরে চলে গিয়ে ওই শিশুকে হত্যা করে ফেলবে। সাধারণত শিশুরা ছোটবেলা অনেক কান্না করে থাকে, অনেক কান্নাকাটি করে থাকে মায়ের কোলে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, মায়ের পেটে জন্ম দিলেন। তিনি মায়ের কোলে আসার পর একটা বারের জন্য তিনি কান্না করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह हीच शीरीन तो नाम शिर शाकर मी कुनत जालम तमाम। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসে কোনো কান্না করে না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের জন্য আর বাইরে যেতে হয় না। যদি খাবারের জন্য বাইরে যেতে হয় এবং দোকানে দোকানে নির্দেশ জারি হয়ে গেছে, দেখবা কোন দোকানে কোন মা কোন বাবা শিশুদের জন্য খাবার কিনে নেয়, ওই দোকানকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা তো বাজারে গিয়ে তার জন্য খাবার কিনতে পারে না, কারণ এইভাবে দোকানে দোকানেও নির্দেশ জারি হয়ে গেছে। মহা এক বিপদে পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের মা। তিনি আশা ছেড়ে দিয়েছেন যে আমার সন্তান হয়তো দুনিয়ার বুকে আর বাঁচাতে পারবো না।
আমার সন্তান হয়তো দুনিয়ার বুকে আর বাঁচবে না, কিন্তু আল্লাহ পাক যা চান পৃথিবীর কোনো মানুষ তার বিরুদ্ধে যেতে পারে না, পৃথিবীর গোটা দুনিয়ার মানুষ মিলে তা ঠেকাতে পারে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার তিনটা আঙ্গুলের ভিতরে তিনটা খাবার জারি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা আঙ্গুল তিনি চুষতেন তখন এর থেকে মধু বের হতো, আরেকটা আঙ্গুল যখন তিনি চুষতেন এর থেকে মিষ্টি দুধ বের হতো, আরেকটা আঙ্গুল যখন তিনি চুষতেন এর থেকে মজাদার পানি তার এই আঙ্গুল থেকে বের হতো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মুফাসসির কিরাম বলেন যে অনেক সময় শিশুরা যখন মুখে আঙ্গুল দেয় তার আঙ্গুল থেকে অনেক সময় এই ধরনের খাবার বের হওয়া স্বাভাবিক। যখন মায়ের খাবার থাকে না, যখন শিশুরা ক্ষুধার কারণে কষ্ট পেতে থাকে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে হয়তো খাবার দিয়ে থাকবেন। এইভাবে বাইরে যেতে হলো না, কিন্তু এর ভিতরেই ওই জিনেরা এবার নমরুদকে জানিয়ে দিতেছে যে এই সন্তান কিন্তু অল্প দিনের ভিতরেই বড় হয়ে যাবে, এই সন্তানের খোঁজ খবর নেন, তা না হলে কিন্তু আপনার রাজ্যের পতন ঘটে যাবে। নমরুদ পুরা বাড়ি তালাশের জন্য এবার লোক নিয়োগ করে দিল যে কোন ঘরে দেখো শিশু সন্তান আছে, এই সন্তানকে হত্যা করা হবে। যখন ব্যাপকভাবে এটার প্রচার প্রসার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের মা ঘাবড়ে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক এত হিকমত ওয়ালা, আল্লাহ পাক এত হিকমতের অধিকারী আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে 7 দিনের বালককে আল্লাহ তাআলা তাকে 2 বছরের শিশুতে রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাঁটা শুরু করে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম শিশু না, এবার তাকে হত্যা করতে পারবে না, কারণ তার নির্দেশ ছিল যে শিশুদেরকে হত্যা করবে। এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম শিশু নাই, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ফাঁক ফোকর দিয়ে বড় হয়ে গেলেন। আপনারা পরবর্তী ঘটনা জানেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, এবার তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। সকলেই জেনে গেল যে শিশুকালে যে যুবককে হত্যা করা যায় নাই, সেই যুবক হলে এই যুবককে এবার হত্যা করতেই হবে। নমরুদ এবার জান প্রাণ দিয়ে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। আপনারা পরবর্তী ঘটনা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করার জন্য 40 দিন পর্যন্ত নমরুদ আগুন প্রজ্বলিত করেছে। চরক গাছের উপর উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার মতো ষড়যন্ত্র তারা করেছে। চরক গাছের উপর উঠাইয়া 40 দিন পর্যন্ত যে আগুন তারা জ্বালিয়েছে, সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবে। গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে গেছে যে ফাঁক করে দিয়ে কুদরতি ভাবে যে শিশু বেড়ে উঠেছে, সেই শিশুকে আজকে ধরা হয়েছে, সেই শিশু পাকড়াও হয়ে গেছে, সেই শিশুকে আজকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে। এই দিক দিয়ে গোটা দুনিয়ার মানুষ এই আজীব দৃশ্য দেখার জন্য একত্রিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে চান, তাকে রক্ষা করবেন। পৃথিবীর গোটা দুনিয়ার মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছের উপরে উঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরক গাছের উপরে উঠাইয়া ওই আগুনে নিক্ষেপ করবে, আল্লাহ তাআলার প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করলেন যে আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো দক্ষতা নাই যে আমাকে পোড়াবে। আগুন তো আল্লাহ পাকের নির্দেশে চলে, কাজে আগুন যদি আমাকে পোড়াতে চায় আর আল্লাহ তাআলা যদি আমাকে রক্ষা করতে চান, তাহলে এই আগুন আমাকে পোড়াতে পারবে না। তিনি যেহেতু আল্লাহর উপর 100% ভরসা করেছেন, কাজে আল্লাহ তাআলা নির্দেশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই নির্দেশ দেওয়ার সাথে সাথে আগুন তার জন্য আরামদায়ক শান্তিদায়ক আরাম হয়ে গেল। শীতও না, ঠান্ডাও না, গরমও না। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের ভিতরে ছিলেন। আগুন থেকে বের হওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই আগুনের ভিতরে কেমন অনুভব করেছেন? তিনি বললেন যে আমার জন্মের পর থেকে আমি 40 দিন যে শান্তিতে ছিলাম, এরকম শান্তি আমি কখনো ছিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, কুদরতিভাবে রক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই হাদিসের ভিতরে বলেছেন,
ওয়ালা উজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, ওয়ালা উজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। গোটা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার কোনো লোকসান করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যদি সেই সিদ্ধান্ত না নেন, গোটা দুনিয়ার মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসের কথাই বলেছেন, যে হাদিসটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস। যে হাদিসটি কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন যে, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বালক, আজ আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিতে চাই, তুমি সেই কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে। যে ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, যদি তুমি আল্লাহ পাকের বিধান এর হেফাজত করো, নামাজের হেফাজত করো, রোজার হেফাজত করো, যত ইবাদত বন্দেগী আছে সবকিছু ঠিকমতো আদায় করো, তাহলে ইয়াহফাদকা, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাদাকা, যদি তুমি আল্লাহ পাকের এই বিধানগুলির হেফাজত করো, তাহলে সদা সর্বদা আল্লাহ পাকের সাহায্য তোমার সাথে থাকবে। ওয়ালাম, এবং তুমি জেনে রাখো, ওয়ালা উজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। যে গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে কোনো উপকার করতে পারবে না, তবে ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ পাক তোমার তাকদীরে লিখেছেন। ওয়ালা উজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। এবং গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে কোনো ক্ষতি করতে পারবে না, তবে ততটুকু ক্ষতি তোমার করতে পারবে যতটুকু ক্ষতি তোমার আল্লাহ পাক তোমার তাকদীরে লিখে রেখেছে। এটা কিসের বদৌলতে বলেন? ইবাদতের বদৌলতে। কিসের বদৌলতে? ইবাদতের বদৌলতে। যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ পাকের এই ওয়াদা যে আল্লাহ পাক আমাদের সাহায্য করবে। কিন্তু আমরা কি যথাসময়ে যথাযথভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারি? যেই জীবনের ভিতরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নাই, সেই জীবন তো কোনো জীবনেই না। কবি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, তুমি দুনিয়ার বুকে বসবাস করো, কিন্তু এই দুনিয়ার ভালোবাসা তোমার অন্তরে ঢোকা যাবে না। যেমনিভাবে সমুদ্রের ভিতর দিয়ে নদী চলে, কিন্তু এই নদী ভিতরে কিন্তু সমুদ্রের পানি উঠে না। যখন এই নদীর ভিতরে সমুদ্রের পানি উঠে যাবে, তখন এই নদী ডুবে যাবে, নদী ধ্বংস হয়ে যাবে। সমুদ্রের উপর দিয়া চলা এটা ক্ষতিকর না, কিন্তু যখন এই সমুদ্রের পানি ভিতরে এসে যাবে, তখনই এটার জন্য ক্ষতিকর। ঠিক তুমি দুনিয়াতে বসবাস করবে, চলবে ফিরবে, কিন্তু এর মায়া মহব্বত তোমার অন্তরে ঢুকানো যাবে না, তাহলেই তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।